নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসির এক্সাম হয়েছিল, তার প্রথমে সিভিল এবং তারপর 9 তারিখ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের পরীক্ষা হয়েছিল। তো সিভিলের আমরা আনসার কি প্রোভাইড করে দিয়েছিলাম, মেকানিক্যালের রবিবারই আনসার কি দিয়েছিলাম। আজকে ইলেকট্রিক্যালে আমি আনসার কি তোমাদের দিয়ে দিচ্ছি, সম্ভাব্য আনসার কি। তো তোমরা মিলিয়ে নাও, দেখো তোমাদের রাইট রং কত হচ্ছে। এবং তার সাথে সাথে এ কথাটাও বলবো, তোমরা অনেক স্টুডেন্ট উৎকণ্ঠায় আছো যে স্যার কাট অফ আমাদের কেমন যাবে। দেখো, কাট অফ নিয়ে এত দ্রুত আমরা ডিসিশন না দিলেও, তো অনলি সিভিলের ক্ষেত্রে যেহেতু একটু টাইমটা বেশি পেলাম, তাই সিভিলের আমরা অনলি জেনারেল, যারা জেনারেল আছো আমরা সবগুলো হয়তো পরে দেব। তো যেহেতু বারবার তোমরা কল করছো, তাই আমরা জেনারেলদের যে কাট অফ সিভিলের ক্ষেত্রে, যে জেনারেলদের যে কাট অফ, তো সেক্ষেত্রে আমরা একটা প্রেডিকশান করেছি, কিন্তু বারবার বলছি এটা কিন্তু প্রেডিকশান, অনুমান। তো যে অনুমান কাট অফ আমরা করেছি, হয়তো সেই কাট অফটা অনলি রিটেন ক্লিয়ার হওয়ার জন্য। কিন্তু দেখা গেছে যখন তুমি ফাইনাল সিলেক্টেড হবে, তো যারা অনলি কাট অফ ক্লিয়ার করে থাকে, ফাইনাল সিলেকশনে প্রায় নাম থাকে না। কারণ এক্ষেত্রে যে মাত্র 40 নম্বরের পার্সোনাল টেস্ট থাকে, সেখানে গড়ে কিন্তু প্রায় ওই 18 থেকে 22-24-এর মধ্যেই সমস্ত স্টুডেন্ট থাকে। তাই দেখা গেছে যারা রিটেনে সব থেকে বেশি রেজাল্ট করে, তারাই কিন্তু এখানে ফাইনাল সিলেক্টেড হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একদম নতুন আছো, তোমাদের বলবো যে আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। এখান থেকে পিএসসি, কেএমসি, কেএমডিএ তো আছেই, ডিআরডিও, ইসরো, রেল, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আসলে প্রচুর আছে। এবং সেক্ষেত্রে পুলিশের এবং গ্রুপ সি, গ্রুপ ডি, রেলের, এনটিপিসি প্রচুর স্টুডেন্টের আমি কিন্তু সাক্ষাৎকার এখানে দিয়েছি। সেটা সাক্ষাৎকার তোমরা দেখতে পাবে। দাদাদের, সিনিয়র দাদাদের বিভিন্ন কলেজের, সেখানে নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথের এবং ইস্ট ওয়েস্টের প্রায় যত ডিপ্লোমা এবং বিটেক কলেজ আছে, প্রচুর স্টুডেন্ট সেখান থেকে এখানে এসে পড়ে। এখানে যারা মেসে থাকারও ব্যবস্থা আছে, মেসে থেকেই পড়াশোনা করে অনেকেই। তো একটা নিরলস পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু এই সাকসেসগুলো পায়। হ্যাঁ, এবার এখন সরাসরি ফিরে আসি যে কাট অফ হচ্ছে এমন একটা জিনিস, খুব ভাইটাল একটা বিষয় এটা বলাটা। কারণ তোমরা দেখেছো যে গত এই যে পরীক্ষাটা গেল, সিভিল এবং ইলেকট্রিক্যাল কত সুন্দর একটা ঠিকঠাক কোশ্চেন, প্রায় কিছুটা সহজ রিলেটেড কোশ্চেন হয়েছে, তারপর 80 পর কিছুটা ট্রিক্স কোশ্চেন আছে। কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে কি হলো, যে কোশ্চেন যেরকম গতানুগতিক প্যাটার্ন কন্টিনিউ চলে আসতো, এবং সেটা 21-22-এর দিকে বা 18-র দিকে কোশ্চেনটা একটু ম্যাথ রিলেটেড হয়েছিল। এবারে কিন্তু সেটা অনেকটা বেশি হয়ে গেল। হ্যাঁ, যদিও বেসিক্যালি ম্যাথগুলো অতটা বড় লেন্থের ম্যাথ ছিল না, ওয়ান লাইনার ম্যাথের মতো পড়েছে, সূত্র প্রয়োগ করলে সবগুলো হয়ে যাবে। যাক, সেটা তো পড়েছে। তো তাই এরকম প্রিডিকশন আমরা যেটা একদম যে পুরোপুরি একটা হতে পারে বা না হতে পারে সেরকম না, আমরা যেটা ভাবনা চিন্তা করেছি যে সিভিলের যে কোশ্চেন হয়েছিল, সেখানে 70 কোশ্চেন প্রায় কিন্তু সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রেই কমন হিসেবে আমরা ধরে নিতে পারি। যদি কেউ 2 বছরের মোটামুটি প্রিপারেশন নেয়, 1.5 থেকে 2 বছর, তাহলে কিন্তু 70টা কোশ্চেন করতে কোনো বাধা থাকবে না। এবার যে কোশ্চেনগুলো তুমি করেছো, তার মধ্যে দেখা যাবে একটা দুটো করে এগিয়েছো এবং একটা দুটো করে সিলি মিস্টেক হয়েছে। তাই আমরা মোটামুটি একটা প্রেডিকশন করেছি। এরপর হয়তো আরও আমি একবার ভিডিও প্রোভাইড করব তোমাদের। তো অ্যাপ্রক্স আমরা জেনারেলের ক্ষেত্রে যেটা বলছি যে 150 থেকে 55, 150 থেকে 155 এর মধ্যে কাট অফ হয়তো স্টুডেন্টরা আসতে পারে একটা। ঠিক আছে, এটা আমাদের প্রেডিকশন। 150 থেকে 55-র মধ্যে এই কাট অফ থাকতে পারে। এসসি, এসটি, ওবিসি যেরকম আছে, জাস্ট একটু করে কমবে। এখানে ক্ষেত্রে খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স হবে না। ঠিক আছে, এসটির হয়তো একটু ডিফারেন্স হতে পারে। তো বেশি খুব একটা যে কমবে তা কিন্তু নয়। কিন্তু জেনারেলের যে কাট অফটা 150 থেকে 55-এর মধ্যে আশা করছি ঘোরাফেরা করবে। বাকি দুজনের কাট অফ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেদিন আমি টোটালটা প্রোভাইড করব তোমাদের কাছে, আরও আমরা একদম পুরো সঠিকভাবে চেষ্টা করব প্রশ্ন অ্যানালিসিস করে আরও ভালো করে দেওয়া। তো এখন আমাদের যেটা আমাদের টিম স্যারেরা এটা ঠিক করেছি আমরা বসে,
যে ওই 150 থেকে 55 যদি কারো স্টুডেন্টের কনফার্ম থেকে থাকে তো সে কিন্তু কাট অফ ক্লিয়ার করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো চলো এবার আমি সরাসরি শুরু করে দেব যে আমাদের যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছো, যারা অনেক দিন ধরে আমাকে বারবার ফোন করতে স্যার কীরকম কোশ্চেন হবে, কী ধরনের কোশ্চেন হবে, তো এইসব বলতে বা গত রবিবার থেকেই রাতেই তোমরা যখন আমি মেকানিক্যালে তোমরা অলরেডি হোয়াটসঅ্যাপ করেছো স্যার আমাদেরটা কেন দিচ্ছে না, তো বেসিক্যালি পুরো সময় পাওয়াটা খুবই চাপ। তো যাক আজকে সেটা রেডি করে উঠতে পেরেছি, আমরা আজকেই সেটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। দেখে নাও, মিলিয়ে নাও সম্ভাব্য আনসার কি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু রেকটিফাই করে আমাদের স্যারেরা যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু দেওয়ার আমরা চেষ্টা করব, এবং সেটা আগেও দিয়েছি, তোমরা যদি দেখে থাকো দেখতে পাবে। তো চলো সরাসরি শুরু করি। আর অবশ্যই যদি ভালো লাগে এই ভিডিও তোমরা লাইক করবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল একটু টাইম লাগবে, তোমার ধৈর্য ধরে দেখো, কারণ এখানে আমাদের সলিউশনটা বোর্ডে আর করানো হয়নি, এখানে আমরা করে তারপর ওখানে পরপর আমি বলে দেবো। দেখো ফার্স্ট যে কোশ্চেন ছিল, অ্যান এয়ার গ্যাপ ইজ ইউজুয়ালি, বুকলেট নম্বরটা দেখে কোশ্চেন সেটটা দেখে নাও। আশা করি কোশ্চেন তোমাদের যেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট তাই একবার এক ঝলক দেখলেই কিন্তু তোমাদের হয়ে যায় যে কোন কোশ্চেনে কি আনসার হয়েছে। তাহলে অ্যান এয়ার গ্যাপ ইজ ইউজুয়ালি ইনসার্টেড, একের হচ্ছে এ ফর এলাহাবাদ, প্রিভেন্ট স্যাচুরেশন যে অপশনটা ছিল সেটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা ফর হাউস হোল্ড, 2 এর হচ্ছে সি ফর চেন্নাই। এই যে এমসিবি যে কোশ্চেনটা সি ফর চেন্নাই, আমি বলছি আস্তে আস্তেই তোমরা একটু ভালো করে মিলিয়ে নেবে। 2 এর সি ফর চেন্নাই। 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, 3 নম্বর হচ্ছে ট্রানজিস্টর, 3 এর হচ্ছে ট্রানজিস্টর যে কোশ্চেনটা ট্রানজিস্টর, 3 এর হচ্ছে এ ফর এলাহাবাদ। 4 নম্বর যে কোশ্চেনটা ছিল, 4 এর ইন হুইচ পার্ট অফ দ্য থার্মাল পাওয়ার, 4 নম্বর কোশ্চেন, 4 হচ্ছে ডি মানে কন্ডেন্সার, ঠিক আছে? 4 হচ্ছে ডি ফর দিল্লি, কন্ডেন্সার। 5 নম্বর যে কোশ্চেনটা ছিল ইন এ হাইড্রো প্ল্যান্ট, 5 যে কোশ্চেনটা ছিল 5 হচ্ছে পাঁচ হচ্ছে এ ফর এলাহাবাদ 166.77। আবার বলছি 5 হচ্ছে এ ফর এলাহাবাদ। 6 নম্বর যে কোশ্চেন ছিল দেখে নাও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাই ওপেন সার্কিট যে কোশ্চেনটা ছিল 6 হচ্ছে বি ফর বোম্বে, আয়রন লসেস। 7 নম্বর কোশ্চেনটা এম্পায়ার টেপ ইজ, যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 7 এ ফর এলাহাবাদ, ভার্নিশড ক্যামব্রিক। 7 8 যে কোশ্চেনটা ছিল 8 হচ্ছে ডি ফর দিল্লি 0.5, 8 হচ্ছে ডি ফর দিল্লি। 9 নম্বর যে কোশ্চেনটা আছে 9 হচ্ছে এ থ্রি ফেজ যে কোশ্চেনটা ছিল 9 হচ্ছে এ ফর এলাহাবাদ, এই যে এ ফর এলাহাবাদ এই কোশ্চেনের আনসারটা হবে P/3, ঠিক আছে? 10 নম্বর যে কোশ্চেনটা আছে 10 এর সি ফর চেন্নাই, মেকানিক্যাল ইনজুরি, যেটা মেকানিক্যাল ইনজুরি এই কোশ্চেনটা আছে 10 এর হচ্ছে সি ফর চেন্নাই। এবার 11 নম্বর কোশ্চেন তোমরা আবার দেখে নাও, এই দিক থেকে স্ক্রিনে আমি পরপর বলে দিচ্ছি। 11 নম্বর যে কোশ্চেনটা আছে আইসোলেটরস ইউজিং ট্রান্সমিশন, এটা হচ্ছে সি ফর চেন্নাই। 11 সি মানে চার্জিং কারেন্ট যেটা অপশন উত্তর সেটাই হবে 11 সি ফর চেন্নাই। 12 নম্বর কোশ্চেন গাই ওয়্যার ইজ এমপ্লয়েড ফর, 12 হচ্ছে সি ফর চেন্নাই, ঠিক আছে? 12 সি ফর চেন্নাই। 13 নম্বর কোশ্চেনটা 13 এর কোশ্চেনটা হচ্ছে সি ফর লো রেজিস্ট্যান্স এন্ড হাই লিকেজ রিঅ্যাক্টেন্স, এই 13 হচ্ছে সি ফর চেন্নাই। 14 নম্বর যে কোশ্চেনটা 14 এর হচ্ছে সি ফর চেন্নাই 300 হার্জ যে কোশ্চেনটা 14 হচ্ছে সি চেন্নাই। 14 সি, 15 হচ্ছে বি ফর বোম্বে, 15 বোম্বে, ডাইনামোমিটার এই যে উত্তরটা আছে 15 বি ফর বোম্বে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ? তো এবার পরে কোশ্চেন চলে যাবো 16 নম্বর কোশ্চেন। অ্যান্ড এসি সোর্স 200 ভোল্ট যেটা ছিল 16 নম্বর কোশ্চেনে 16 হচ্ছে বি ফর বোম্বে মানে 5 অ্যাম্পিয়ার যেটা আছে এটা আনসার হবে। 16 নম্বর যে তোমার 17 নম্বর যে কোশ্চেনটা 17 হচ্ছে সি ফর চেন্নাই, 17 হচ্ছে সি ফর চেন্নাই, মার্ক করে দিচ্ছি আমি। 17 হচ্ছে সি ফর চেন্নাই, 17 হচ্ছে সি ফর চেন্নাই। 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে 18 নম্বর কোশ্চেনটা তোমার হচ্ছে 18 হচ্ছে বি ফর বোম্বে, 18 বি ফর বোম্বে দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি সোল্ড টু দ্য কনজিউমার্স, এটা হবে 18। 19 নম্বর যে কোশ্চেনটা আছে 19 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফর হাই স্ট্যাকিং। 19 নম্বর কোশ্চেনটা 19 এর হচ্ছে এ ফর এলাহাবাদ, তাহলে এইটা হবে এ ফর এলাহাবাদ। স্লিপ রিং যেটা আছে 20 নম্বর কোশ্চেনটা এ সার্কিট ড্রজ এ কারেন্ট, 20 হচ্ছে ডি ফর দিল্লি,
কুড়ি ডি ফর দিল্লি, এই যে অপশনটা আছে কুড়ি ডি ফর দিল্লি। তো স্টুডেন্ট আমাদের যে ডিজিটাল বোর্ডের ক্লাস তোমাদের হয়তো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, তো একটু সমস্যা হচ্ছে আমাদের এখনো ফাইনালি এটা সেটিংটা না হওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে। খুব তাড়াতাড়ি সেটিংটা হয়ে যাবে, হয়ে গেলে তোমরা আরও ভালো করে একটা স্ক্রিন ফিন দেখতে পাবে এবং আরও ভালো করে ক্যামেরার সাহায্যে তোমরা দেখতে পাবে। তো একটু ওয়েট করো, আমরা সেসব দিয়ে দেবো তাড়াতাড়ি। তো যাক, আজকে ফাইনালি উত্তরটা আগে বলে দিচ্ছি। অনেক উৎকণ্ঠার মধ্যে তোমরা আছো, বারবার হোয়াটসঅ্যাপ করেছো উত্তরটা বলে দেওয়ার জন্য, তো আমরা আজকে সেটা বলে দিচ্ছি। 21 নম্বর যে কোশ্চেনটা আছে, 21 হচ্ছে যে ডায়াগ্রামটা ছিল, 21 হচ্ছে সি ফর চেন্নাই 21। 22 নম্বর কোশ্চেনটা এই গ্যাস টারবাইন ওয়ার্কস অন 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে সি ব্রেটন সাইকেল, যেটা দেখো এই যে সি আছে ব্রেটন সাইকেল 22 সি। 23 নম্বর যে কোশ্চেনটা ফর অপারেশন অফ এ ফ্রুসেন ল্যাম্প 23 হচ্ছে এ ফর এলাহাবাদ, 23 হচ্ছে এ ফর এলাহাবাদ 23। 24 নম্বর কোশ্চেন 20 হচ্ছে সি, 24 হচ্ছে সি ফর চেন্নাই ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর। 24 নম্বর দা ম্যাগনিটিউড অফ ফোর্স, এই যে কোশ্চেনটা 24 নম্বরের সি ফর চেন্নাই। 25 নম্বর যে কোশ্চেনটা ছিল 25 নম্বর 25 হচ্ছে এলাহাবাদ, 25 এলাহাবাদ প্রোভাইড এ ভোল্টেজ ইম্পালস। আবার দেখে নাও 25 নম্বর এ স্টেবিলাইজিং চোক ইজ কানেক্টেড, 25 হচ্ছে এ ফর এলাহাবাদ। ঠিক আছে, তো 26 নম্বর কোশ্চেন দেখে নাও সবাই। আবার 26 নম্বর কোশ্চেনে আছে কি, 26 নম্বর হচ্ছে এ থ্রি ফেজ 50 হার্টজ 6 পোল, যে কোশ্চেনটা ছিল 26 হচ্ছে বি ফর বোম্বে 96 আনসার, বি ফর বোম্বে। 27 নম্বর যে কোশ্চেনটা আছে দ্য ইন্ডাকটেন্স অফ এ ট্রান্সমিশন লাইন ইজ মিনিমাম হোয়েন, 27 নম্বর কোশ্চেনটা 27 হচ্ছে ডি ফর দিল্লি। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেনটা 28 হচ্ছে এ ফর এলাহাবাদ, মানে ওয়াটার হ্যামার এফেক্ট অকার্স ইন দা 28 হচ্ছে এ ফর এলাহাবাদ, মানে পেন স্ট্রোক। ঠিক আছে, 29 নম্বর কোশ্চেনটা ফর অ্যান এশিয়ার, 29 নম্বর কোশ্চেনটা কি আছে ফর অ্যান এশিয়ার 29 ফর অ্যান এশিয়ার, এটা হচ্ছে 29 হচ্ছে বি ফর বোম্বে হবে। ঠিক আছে, 30 নম্বর কোশ্চেনটা ইফ দ্য আউটপুট অফ এ রেকটিফায়ার ইজ পিওর ডিসি, 30 হচ্ছে 30 হচ্ছে বি ফর বোম্বে, 30 বি ফর বোম্বে। 31 এ যেটা আছে ইফ এ ট্রান্সফরমার প্রাইমারি ইজ energized from a square 31 এর হচ্ছে ডি ফর দিল্লি পালসড ওয়েভ, তাহলে পালসড ওয়েভ এই যে কোশ্চেন উত্তরটা আছে 31 এর হচ্ছে দিল্লি। 32 এর অ্যান অটো ট্রান্সফরমার হ্যাভিং এ ট্রান্সফরমেশন, 32 এর হচ্ছে সি ফর চেন্নাই 2 কিলোওয়াট, যেটা আছে এটা উত্তর হবে। 33 দ্য প্রাইমারি কারেন্ট ইন এ সিটি ইজ ডিক্টেটেড, 33 হচ্ছে সি ফর চেন্নাই দ্য লোড কারেন্ট। 34 হচ্ছে 0.1, 34 হচ্ছে সি ফর চেন্নাই, 34 হচ্ছে সি ফর চেন্নাই। দেখে নিচ্ছ কোশ্চেন আশা করি 34 সি। 35 এর যে কোশ্চেনটা আছে 35 হচ্ছে সি দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট, 35 হচ্ছে সি মানে 23 আনসার। এবার 36 দ্য চার্জিং কারেন্ট, 36 এর হচ্ছে বি ফর বোম্বে লিডস দ্য ভোল্টেজ, ওইটা আনসার হবে। 36 হচ্ছে তাহলে কি বললাম বোম্বে, বি ফর বোম্বে। 37 ডি ফর দিল্লি দ্য লুপ আর্ক, 37 এর ডি ফর দিল্লি। 38 এর হচ্ছে বি ফর বোম্বে, 38 বি ফর বোম্বে। 39 অ্যান ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, 39 এর হচ্ছে বি ফর বোম্বে ডিসি অনলি। ঠিক আছে, তো 39টা বলে দিলাম। এবার 40 হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি, 40 হচ্ছে এ ফর এলাহাবাদ 1 হার্জ, যেটা আছে সেটা হবে 40। তাহলে 40টা কোশ্চেন বলে দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট। যদি মনে হয় ঠিকঠাক স্যার আনসার দিচ্ছে বা যদি ভালো লাগে যে স্যারদের ভিডিও ঠিকঠাক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো বিভিন্ন বন্ধুদের মধ্যে যারা তারাও এই উত্তরটা পেয়ে যায়। আর অবশ্যই কিন্তু যদি তোমাদের মনে কোনো ডাউট হয় যে স্যার এই কোশ্চেন ডাউট হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাদের এক্সপার্ট স্যারেরা বা আমি সঙ্গে সঙ্গেই কিন্তু সেটা তোমাদের চেক করব এবং ঠিক উত্তরটা আবার কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দেবো। 41 নম্বর কোশ্চেন 41 দাঁড়ো এক সেকেন্ড একটু হোল্ড করো, আসলে এখানে কারেকশনটা না হয়েছে। 41 হ্যাঁ 41 হচ্ছে তোমাদের সি ফর চেন্নাই। 41 এর হচ্ছে সি ফর চেন্নাই কোশ্চেন আসলে বুঝতে পারছো, দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 41 এর হচ্ছে সি ফর চেন্নাই। 42 এর হচ্ছে সি ফর চেন্নাই ইনপুট রেজিস্ট্যান্স, উত্তরটা হবে 42 এর সি। 43 এর যে কোশ্চেনটা হুইচ জেনারেটর, 43 এর হচ্ছে সি ফর চেন্নাই ওভার কম্পাউন্ড জেনারেটর, উত্তরটা 43 এর সি ফর চেন্নাই।
44 এর হচ্ছে এ পোল A4 পোল 1200 আরপিএম যেটা আছে অল্টারনেটর। 44 এর হচ্ছে এ ফর এলাহাবাদ 40 হার্জ। 45 হচ্ছে দ্য অবটেন দ্য মিনিমাম ভ্যালু 45 এর হচ্ছে বি ফর বোম্বে। ঠিক আছে, তাহলে 46 হচ্ছে ইন এ ডাইনামোমিটার। ঠিক আছে, ওয়াট মিটার দ্য মুভিং কয়েল ইজ দ্য 46 হচ্ছে বি ফর বোম্বে পোটেনশিয়াল কয়েল। ঠিক আছে, 47 মেথড অফ টেস্টিং 47 হচ্ছে ডি ফর দিল্লি অল অফ দ্য অ্যাবভ। 48 দেয়ার রেজিস্ট্যান্স ইচ অফ আর ওহমস। 48 হচ্ছে এ ফর এলাহাবাদ R/3 ওহম যেটা আছে। ঠিক আছে, 49 হচ্ছে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ দ্য ফোর্সিং সেক্টর। 49 হচ্ছে ডি ফর দিল্লি। ঠিক আছে, মোর দ্যান 1। 49 50 দ্য চিপেস্ট সিস্টেম অফ ইন্টারনাল ওয়্যারিং ইজ 50 এর হচ্ছে এ ফর এলাহাবাদ। ঠিক আছে, ক্লিক। 51 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও। আমি 51 নম্বর কোশ্চেনটা আবার বলে দিচ্ছি। 51 এনার্জি স্টোরড বাই এ কয়েল এনার্জি 51 হচ্ছে সি ফর চেন্নাই। 51 সি ফর চেন্নাই। 52 হচ্ছে 52 এর হচ্ছে দিল্লি। 52 দিল্লি ম্যাগনেটিক ফিল্ড। 52 এর হচ্ছে দিল্লি। 53 হচ্ছে এ এর হচ্ছে দিল্লি। 53 হচ্ছে দিল্লি। 54 হচ্ছে ইন এ ব্রিজ। 54 হচ্ছে এ ফর এলাহাবাদ মানে ভি। এই যে কোশ্চেনটা আছে, হ্যাঁ, পিএন ডায়োডস যেটা আছে ভি। 54 হচ্ছে এ ফর এলাহাবাদ। 55 এর হচ্ছে এ 3-phase ফায়ারওয়ার সিস্টেম ইজ কমনলি ইউজড ফর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন যেটা আছে সেকেন্ডারি। 55 এর হচ্ছে ডি ফর দিল্লি। এর হচ্ছে 56 উইথ রাইজ ইন টেম্পারেচার। 56 হচ্ছে এ ফর এলাহাবাদ ইনক্রিজেস। 57 ইন ল্যাক উইন্ডিং। 57 হচ্ছে সি ফর চেন্নাই। নাম্বার অফ পোলস 58 এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 58 হচ্ছে সি ফর চেন্নাই। এ ক্যাপাসিটর ইন প্যারালাল উইথ লোড। 59 হুইচ ভ্যালু অফ এ ফ্ল্যাক্স। 59 হচ্ছে পিক ভ্যালু। এই যে এটা 59 হচ্ছে এ ফর এলাহাবাদ। 60 ইন এ পিওরলি রেজিস্টিভ। 60 হচ্ছে সি 1/2 অফ। ঠিক আছে, 1/2 অফ 60 হচ্ছে সি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 16 তারিখ এবং 15 তারিখ তোমরা জানো 15 তারিখ স্যাটারডে আছে, 16 তারিখ সানডে আছে। আবার আমাদের নিউ ব্যাচ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের অফলাইন ব্যাচ নিউ স্টার্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি অনলাইনেও স্টার্ট হয়ে যাবে, সেটা তোমরা ইউটিউবের মধ্যে জেনে যাবে। অফলাইন ব্যাচ সকাল 10:30টায় শুরু হয়, বিকেল 5টায় শেষ হয়। টেকনিক্যাল ক্লাস 6.5 ঘন্টা করে হয়। প্রত্যেক ব্যাচে আমাদের টেকনিক্যাল টিম 4 থেকে 5 জন করে প্রত্যেকটা ব্যাচে স্যার আছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তারাই মেনলি এখানে পড়ান। তো সেইভাবে আমরা ক্লাস ডিস্ট্রিবিউট করি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের যে নম্বর গুরুকুলের নম্বর, অবশ্যই তোমাদের এটা বলে দিই, গুরুকুলের যে নম্বর আমাদের দেওয়া আছে সেই নম্বরে তোমরা ফোন করে নেবে। সেই ফোন করে নাও, আর হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের যে নম্বর আছে সেই নম্বরের মধ্যে তোমরা কিন্তু ফোন এবং হোয়াটসঅ্যাপ। তো আমাদের নম্বরটা আছে 9874074233। এটাই হচ্ছে আমাদের কিন্তু গুরুকুলের ফোন নম্বর। এটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কল নম্বর আছে। কলকাতা গড়িয়া স্টেশনের কাছে আমাদের কিন্তু এই কোচিং সেন্টারটা আছে, গুরুকুল স্টাডি সেন্টার, কলকাতা গড়িয়ার কাছে। তোমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সম্পূর্ণ আলাদা আলাদাভাবে পড়ানো হয়। আর অনলি নন টেকনিক্যাল যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তাদের জন্য গ্রুপ সি, গ্রুপ ডি যে ব্যাচ নতুন তৈরি হয়েছে, পুলিশের ব্যাচ আলাদা, এসএসসি জুডির ব্যাচ আলাদা, সেগুলো সব আলাদা আলাদা ব্যাচে এখানে কিন্তু ক্লাসটা হয়। তো চলো সরাসরি আমরা শুরু করে দেওয়া। তো আমাদের যেখানে হলো তাহলে 50টা কোশ্চেন আমাদের হয়ে গেল। এবার 61 থেকে শুরু করবো। জয়েন্টস ইউজড ইন জয়নিং ওভারহেড। 61 হচ্ছে 61 এখানে কত 61 কত কোশ্চেন আছে? দাঁড়াও 1 মিনিট একটু হোল্ড করো। 61 তাই তো, 61 নম্বর কোশ্চেনের পর 81। হ্যাঁ ঠিক আছে। 61 হচ্ছে ডি ফর দিল্লি অল অফ দ্য অ্যাবভ যেটা হবে। জয়েন্ট ইউজ 61 হচ্ছে দিল্লি, ডি ফর দিল্লি। 62 এর লিক ট্রান্সফরমার, 62 হচ্ছে সি ফর চেন্নাই, সোডিয়াম ভেপার ল্যাম্প। 63 ফর রিভার্সিং দ্য ডাইরেকশন, ফর রিভার্স 63 হচ্ছে ডি ফর দিল্লি। দ্য কানেকশনস অফ আইদার দ্য আর্মেচার যেটা আছে 63 হচ্ছে ডি ফর দিল্লি। 64 যে কোশ্চেনটা হবে পোল মাউন্টেন সাবস্টেশন, 64 হচ্ছে 64 বি ফর বম্বে সেকেন্ডারি। ঠিক আছে। 65 কোশ্চেন, 65 হচ্ছে সি ফর চেন্নাই, টু চেক দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য ইনসাল্টিং অয়েল। ঠিক আছে। 65 হচ্ছে যেটা ব্রেকডাউন টেস্ট অফ দ্য ট্রান্সফরমার। 65 হচ্ছে সি ফর চেন্নাই। 66 কোশ্চেন,
66 হচ্ছে দেখে নাও লিকেজ ফ্ল্যাক্স ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ দ্য 66 হচ্ছে এ ফর এলাহাবাদ ফ্লাক্স দ্যাট লিকস থ্রু দ্য মেশিন 66 67 হচ্ছে সি ফর চেন্নাই দ্য লুমিনাস ফ্ল্যাক্স ইজ মেজার্ড ইন লুমি 67 হচ্ছে সি ফর চেন্নাই লুমেন 68 কোশ্চেন হোয়েন হিট ইজ অ্যাপ্লাইড 68 হচ্ছে সি ফর চেন্নাই ঠিক আছে 69 69 হচ্ছে এ ফর এলাহাবাদ 69 এ ফর এলাহাবাদ 70 the thermal relays are used for promotion 70 হচ্ছে সি ফর চেন্নাই দেখেন 70 কি কোশ্চেন the thermal relays are used for protection of motor against over current into 70 হচ্ছে সি ফর চেন্নাই 69 এর কি বললাম 69 এর হচ্ছে এ ফর এলাহাবাদ আশা করি সবাই বুঝতে পারছো টাইম নিয়ে দেখে নিচ্ছি মাত্র 20টা মিনিট হয়তো তার মধ্যে হয়ে যাবে একটু ভালো করে দেখে নাও আস্তে আস্তে আমি বলছি মিলিয়ে নাও ইন এ ডিসি সিরিজ মোটর 71 এর হচ্ছে সি ফর চেন্নাই ঠিক আছে 72 দ্য চার্জিং রিঅ্যাকশন 72 এর হচ্ছে সি ফর চেন্নাই 750 যেটা আছে 73 ইন এ সিরিজ আরএলসি সার্কিট 73 হচ্ছে বি ফর বোম্বে দেখতে পাচ্ছ সবাই 73 বি ফর বোম্বে 74 the smallest change which a sensor can detect is 74 হচ্ছে a for Allahabad resolution 75 if the maximum demand 75 হচ্ছে 75 হচ্ছে a for Allahabad 62.5% 75 হচ্ছে Allahabad 76 নম্বর কোশ্চেন 76 a thermal generating station has an installed 76 এর হচ্ছে d 0.5 76 এর হচ্ছে 0.5 77 the secondary winding of a city is open 77 এর হচ্ছে সি ফর চেন্নাই ঠিক আছে 77 সি ফর চেন্নাই 78 the direction of rotation 78 হচ্ছে বি ফর বোম্বে এই যে বি ফর বোম্বে এই উত্তরটা হবে ঠিক আছে 78 এর বি ফর বোম্বে 79 the minimum number of water meters 79 এর হচ্ছে বি ফর বোম্বে এর 2 যেটা উত্তর আছে সেটা आंसर হবে তো 80 the advantages of preventive 80 হচ্ছে ডি ফর দিল্লি অল অফ দ্য অ্যাবভ তাহলে বোঝা গেল 80 কোশ্চেন হয়ে গেল আর মাত্র 20টা কোশ্চেন তাহলে আমাদের হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের যাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর যেটা মোটর ভেহিকল ইন্সপেক্টর তোমরা হয়তো জানো বা শুনেও থাকতে পারো যারা মেকানিক্যাল এবং যারা অটোমোবাইল আছে তারা এই মোটর ভেহিকল ইন্সপেক্টর পরীক্ষা দেয় তো মোটর ভেহিকল ইন্সপেক্টর আমরা অনেক দিন আগে পড়াতে শুরু করেছি তাদের জন্য অনলাইন ক্লাস শুরু হবে তো তোমরা যদি কেউ পরিচিত থাকে বলে দিও মোটর ভেহিকলের আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি অবশ্যই কিন্তু তারাও যেন যোগাযোগ করে নেয় 81 চলো 81টা কোনটা 81 হচ্ছে এখানে 81 হচ্ছে ট্রান্সফরমার দ্য প্রিন্সিপাল অফ স্ট্যাটিক্যালি ইনডিউসড যেটা আছে ইউটিলাইজেশন ট্রান্সফরমার হবে 81 এর এ ফর এলাহাবাদ 82 ইন দ্য Fleming left hand rule আচ্ছা thumb points towards the direction of 82 এর হচ্ছে a for Allahabad ঠিক আছে 83 হচ্ছে in the toggle mode তাহলে 83 হচ্ছে d for দিল্লি 84 হচ্ছে 1 unit of electricity is equivalent to 84 হচ্ছে b for বোম্বে মানে 860 ঠিক আছে 85 এর কি আছে 85 এর the main function of an accommodation of a boiler plant is to 85 হচ্ছে সি ফর চেন্নাই রিডিউস ফুয়েল কনজাম্পশন ঠিক আছে এবার হচ্ছে 86 এর কি আছে which of the following equipments is used to limit 86 এর হচ্ছে ডি মানে সিরিজ রিঅ্যাক্টর 86 হচ্ছে ডি ফর দিল্লি 87 if an energy 87 হচ্ছে ডি ফর দিল্লি মানে 800 আনসারটা হবে 87 এর if an energy meter disk makes যেটা আছে 800 আনসার হবে minimum oil circuit breakers use oil for 88 এর হচ্ছে বি ফর বোম্বে আর কুইচিং অনলি 89 ইন এ ওয়াইন টারবাইন 89 এর হচ্ছে ইন এ ওয়াইন টারবাইন এটা হচ্ছে কিউব অফ ভেলোসিটি তাহলে 89 হচ্ছে ডি ফর দিল্লি কিউব অফ ভেলোসিটি 90 দ্য স্পিড অফ এ 50 হার্জ 90 হচ্ছে ডি ফর দিল্লি যেটা 8 আছে এটা উত্তর হবে ঠিক আছে হয়ে এসেছে আমাদের এবার হচ্ছে 91 What is the full form of RTD 90 হচ্ছে A resistance temperature detector 91 হচ্ছে A for Allahabad 92 the RMS value of the voltage 92 হচ্ছে A for Allahabad হ্যাঁ √17 ভোল্ট যেটা আছে ওটা হবে 93 the triac is equivalent to 93 হচ্ছে B for Bombay হ্যাঁ 94 a slip ring induction 94 হচ্ছে B high starting torque
এটা হচ্ছে হাই স্টার্টিং টর্ক, 94 হচ্ছে বি ফর বোম্বে, হাই স্টার্টিং টর্ক। 95 the efficiency of a transformer will be maximum when 95 এর হচ্ছে C for চেন্নাই, কপার লস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস, ঠিক আছে। তারপর 96 এর যে কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ, দা 3 প্যারালাল রিসিভস ব্রাঞ্চেস, 96 এর হচ্ছে C for চেন্নাই। 97 এর কি কোশ্চেন আছে দেখো, 97 এর যে কোশ্চেনটা আছে, 97 এর যে কোশ্চেনটা আছে, 97 এর যে কোশ্চেন আছে দেখে নাও। 97 হচ্ছে টু কয়েলস হ্যাভ ইন্ট্রোডিউসড, 97 হচ্ছে ডি ফর দিল্লি, 97 হচ্ছে ডি ফর দিল্লি, এই আনসারটা হবে। 98 সিটেটস আর ইউজড অফ আন্ডারগ্রাউন্ড কেবলস, আন্ডারগ্রাউন্ড কেবল যে কোশ্চেন ছিল 98 এ এ ফর এলাহাবাদ, তাহলে প্রিভেন্ট ইনগ্রেস অফ ময়েশ্চার, এই কোশ্চেন আনসার 98 এর এলাহাবাদ। 99 ইন এ পার্সনস ওয়াটার, যেটা PWR, সেটা হচ্ছে উত্তর হবে 99 এর বি, দ্য কুলেন্ট ওয়াটার ইজ, যে উত্তরটা আছে 99 এর বি বোম্বে, বি বোম্বে, এই আনসারটা হবে। 100 হচ্ছে হাউ মেনি অ্যাড্রেস লাইনস উইল বি দেয়ার ইন এ 4K মেমোরি, 100 এর ডি ফর দিল্লি, 12 আনসার হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমাদের করতে হবে কাজটা, সেভাবে দেখে নাও উত্তরগুলো, তাহলে মিলিয়ে নাও সবাই, মিলিয়ে নিয়ে তাহলে 100 এর কি উত্তর বলো, 100 হচ্ছে ডি ফর দিল্লি। তো কেউ ঘাবড়ে যেও না, হট করে প্রথমে কেউ ভেবো না যে স্যার আমার কাট অফ ক্লিয়ার হলো না, তো একটু ওয়েট করো, ধীর স্থিরভাবে আমরা আরও ভাবনা চিন্তা করে তোমাদের কাট অফটা কয়েক দিনের মধ্যেই দেবো, যদি হয় সেরকম মিলিয়ে নিয়ে ভালো করে প্রিপারেশনটা আবার নাও। তো বিষয় হচ্ছে তোমাদের একটা জিনিস আমি ফোন পাচ্ছি তোমাদের কাছ থেকে, হোয়াটসঅ্যাপ পাচ্ছি যে স্যার পরীক্ষাটা যদি একটু ধীর স্থির থাকতাম তাহলে 4-5টা উত্তর আরও বেশি করতে পারতে। তো এটা বারবার বলি, যখনই তুমি 70-র উপর বা 75-এর উপর আনসার করবে টেকনিক্যালে, একটু সাইকোলজিক্যালি একটু তোমাকে কিন্তু একটু কুল মাইন্ডেড হতে হবে, তবেই সেটা কিন্তু দেখা যাবে এই পরীক্ষাগুলোকে করায়ত্ত করতে পারবে। তো যাক, বেস্ট অফ লাক, ভালো করে মিলিয়ে নাও, ভালো করে দেখে নাও। অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিজে থেকে লাইক করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকো।